আয়ারল্যান্ডকে গুড়িয়ে দিয়ে এবার নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশের নারী দল। তাই আয়ারল্যান্ড নারী দলের জন্য সিরিজের শেষ ম্যাচটি ছিল মান বাঁচানোর লড়াই। তবে এই ম্যাচও তারা ঘুরে দাঁড়াতে পারল না। তৃতীয় ও শেষ ওয়ানডেতে 7 উইকেটের জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশের নারী দল। টাইগার্সদের দুর্দান্ত এই জয়ের দিন আর কি ঘটলো, বড় জয়ের অবদান রেখেছে কোন কোন তারকা, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মিরপুর টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে সবকটি উইকেট হারিয়ে 185 রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। জবাবে 37 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 186 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম ওভারে মুর্শিদাকে হারায় স্বাগতিকরা। 16 বলে 8 রান করে এই ওপেনার ফিল্ডে ভাঙে 9 রানের উদ্বোধনী জুটি। তবে সেই ক্ষতে ভালোভাবে প্রলেপ দেন আরেক ওপেনার ফারজানা হক ও 3-এ নামা শারমিন আক্তার। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 143 রানের জুটি করেন শারমিন। 88 বলে 72 রান করে ফিল্ডে ভাঙে সেই জুটি। 50 করেছেন ফারজানাও। তবে দুজনের কেউই ম্যাচ শেষ করতে আসতে পারেনি। শেষ দিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি অপরাজিত ছিলেন 18 রান করে, আর মুস্তারি করেছেন অপরাজিত 7 রান। এর আগে ব্যাট করতে নেমে দলীয় 9 রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারা ফুবার্সকে ফিরিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। 18 বলে 5 রান করে বোল্ড হন সারা। তৃতীয় উইকেটে অ্যামি হ্যান্ডকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। 48 রান ব্যাপ্তি জুটিটি ভাঙেন রাবেয়া। 40 বলে 23 রান করে তার শিকার হয় ফেরেন হান্টার। শুরুর দুই ব্যাটার ইনিংস বড় করতে না পারলেও গ্যাবি লুইস এদিন ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেয়েছেন। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে 79 বলে 52 রানের ইনিংস খেলেছেন আইরিশ কাপ্তান। গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংসের বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। 97 রানে 3 উইকেট থেকে দলীয় 123 রানে 6 ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে আয়ারল্যান্ড। এরপর ইনিংসের শেষ বলে অল আউট হয় তারা। 185 রানে থামে সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ 52 রান এসেছে গ্যাবি লুইসের ব্যাট থেকে। 45 বলে 27 রান করে অর্লা প্রিন্টারগার্ডস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3 উইকেটে শিকার করেন ফাহিমা খাতুন। এছাড়া 2টি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদ আক্তার। এদিকে ওয়ানডে সিরিজ শেষে এবার আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশের নারী দল। এই সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।